আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও হচ্ছে ফটোর দোকান নিয়ে। যেমন এখানে দুইটা কথা রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার দোকান অল ইন ওয়ান, আর একটা হচ্ছে ফটোর দোকান। শুধুমাত্র যারা 90 দশক থেকে শুরু করে 80 দশক থেকে শুরু করে ফটো তুলে আসছে তাদের নিয়ে আজকে আলোচনা করব। যেমন কিছুদিন আগে একটা আমি সময় টিভিতে টক শোতে দেখেছি ফটোর দোকানগুলো কেন ডাউন হয়ে যাচ্ছে এবং বর্তমান প্রযুক্তির দোকানগুলো কেন উঠে আসছে। এখানে দুইটা প্রশ্ন রয়েছে। যেমন বর্তমান প্রযুক্তি যারা রয়েছে তারা অনলাইনে সকল ধরনের কাজের সাথে জড়িত, অনলাইনে চাকরি বাকরি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, আবেদন করা, সিভি লেখা, এই সমস্ত নিয়ে তারা জড়িত, যার কারণে তাদের ব্যবসাগুলো উঠে আসতেছে এবং সেই সাথে তারা ছবিও তুলতেছে। এখন যারা স্টুডিও রয়েছে, যেমন শুধু ছবি তুলে, আগের যুগে যে ছবি তুলতো, হারে ভাই, ছবি তোলার সাথে সাথে 2-3 দিন পরে যাইতে হইতো ছবির জন্য, এবং ছবি ক্যামেরা তো তুলতো, ছবি খুবই স্ট্রং করে ছবি তুলতো, দেশে এবং প্রবাসে সব জায়গাতে ছবিগুলো তারা কাজে লাগাতে পারতো। এখন বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে চলে গেছি। যেমন যারা ফটো তুলে তারা অনেকটাই পিছনে, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এখন প্রত্যেকটি মোবাইলে যার মোবাইলে ছবি তুলতে পারে, সক্ষম হয়ে ছবি তুলে হাতের নাগালে যে কম্পিউটারের দোকান, ব্যাঙের ছাতার মতো এখন কম্পিউটারের দোকান হয়েছে। প্রত্যেকটি দোকানে গেলেই ছবি একটা তুলে দেয় 10 টাকা দিয়ে, যার কারণে আমাদের যাইতে হয় না বড় বড় ফটো স্টুডিও। তো ফটো স্টুডিওরা এখন এইভাবে আছে, এরকম করে জিমাইতেছে ফটো স্টুডিওরা। কেন জিমাইতেছে? এই জন্য সময় টিভি নিয়ে আসছে একটা ভিডিও, সেটা আমি দেখে আসলে অবাক। আসলে ওরা ভাষ্যকারে বলতেছে যে এখন বর্তমান প্রযুক্তির কারণে আমরা অনেকটাই পিছিয়ে নেই। শুধুমাত্র আমাদের দোকানে যে কাস্টমারগুলো আছে তারা হচ্ছে কারা আসে ভিসা প্রসেসিং করার সময় যে ছবিটা লাগে এবং বাইরের দেশে যাওয়ার সময় ভালো একটা উন্নত মানের কাজে লাগানোর সময়, পাসপোর্ট বাইর করার সময়, পাসপোর্টের কাজে লাগানোর সময়, এই সমস্ত ভালো ভালো কাজে, রেজিস্ট্রির কাজে যে ছবিগুলো প্রয়োজন হয়, সেই ছবিগুলোর জন্য শুধুমাত্র তারা কাস্টমাররা তাদের দোকানে যায়। বাকি কোনো কাস্টমার তাদের দোকানে আর যায় না, কারণ এখন আপডেট হওয়ার কারণে তারা কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না। এখন আমি ফটো স্টুডিও ম্যান যারা রয়েছে তাদেরকে বলবো, আপনারা শুধুমাত্র অল ইন ওয়ান করে ফেলেন আপনাদের দোকানকে। আসলে আমি একটা কথা বলি, সব ফটো স্টুডিওর দোকান না, আবার বড় বড় যেগুলো পপুলার রয়েছে তারা কিন্তু চলতেছে কোনো রকম, কিন্তু যেগুলা পপুলার দোকানের সাথে একটা বাজারে একটা দোকান ভালো মানে আছে আরও 500টা, কিন্তু তার মতো না, পুরাতন না। যারা 500টা আরও রয়েছেন, দোকানদার রয়েছেন, মোটামুটি কম চলতেছে, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই কী করবেন, পাশাপাশি আপনারা অনলাইনের কিছু কাজ শিখে নেবেন এবং পাশাপাশি অন্যান্য কাজের কিছু আপনারা আইটেম তুলবেন দোকানে, ঠিক আছে? যেমন আপনি যদি ফটো স্টুডিওয়ে কাজ করেন, ফটোশপ নিয়ে আপনি বসে রয়েছেন, একজন ছবি তুলতেছে, আরেকজন লোককে আপনি কি করবেন, অনলাইনে চাকরি বাকরির আবেদন করা, অনলাইনে অ্যাপ্লিকেশন করা, অনলাইনের বিভিন্ন ধরনের কাজ, টাইপিংয়ের কাজ, এই সমস্ত কাজ নিয়ে একটা লোক বসায় দিবেন। তাহলে দেখবেন আপনার দোকানে যখন একজন কাস্টমার ছবি তুলবে, একজন লোক যখন সিভি তুলতে আসবে, সিভি লিখবে, সিভি লেখার পরে অনলাইনে আবেদন করবে, আবেদন করার পরে আপনাকে ছবিও তুলবে, ঠিক আছে? সেরকম কাজগুলো করবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, সম্পূর্ণ কাজ যেন আপনাদের দোকানে রাখেন, সব আইটেম যেন আপনাদের দোকানে রাখেন। এই নিয়ে আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলকে ভিজিট করতে পারেন। এখন আপনারা আশা করি বুঝতে পারছেন যে যারা স্টুডিওম্যান রয়েছেন তাদেরকে আমি একটা সাজেস্ট করব, যদি দোকানে বেচাকেনা একটু কম হয় তাহলে আপনারা অবশ্যই কী করবেন, একটা অনলাইনমুখী একটা সেক্টর চালু করবেন, ঠিক আছে? কম্পিউটার দোকানে অনলাইনমুখী সিস্টেমটা একটা সাইট দিয়ে একটা কম্পিউটার বসিয়ে সেখানে একজন লোক রেখে তাকে অনলাইনের কাজগুলো করাতে দিবেন। তাহলে কি হবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বেচাকেনা বাড়বে। এখন আপনাদের যে পুরাতন কাস্টমারগুলো রয়েছে, সেই পুরাতন কাস্টমাররা জানতে পারবে যে ওখানে অনলাইনের কাজও করা হয়, বিভিন্ন ধরনের সিস্টেমও করা হয়েছে, মোটামুটি তার দোকানে স্টুডিও সহ আরও ভালো সার্ভিসটা আমরা পাচ্ছি। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আমার এই ছোটো সাজেস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে আপনারা এই সিস্টেমটা করতে পারেন। পরিশেষে আশা করি আপনাদের ফিডব্যাকটা আমাদের কমেন্টে জানাবেন। পরিশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।